রেকর্ডিং পারমিশন দিয়ে দিয়েছি। ওকে, এবার আমরা একটু শেয়ারিং এ যাই। শেয়ারিং স্ক্রিন, আচ্ছা আমরা প্রশ্ন কি দেখতে পাচ্ছি? প্রশ্ন দেখা যাচ্ছে? Yes, sir. হ্যালো, জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে প্রথম প্রশ্নটা কি আছে? এটা নিচের কি যেন, নিচের কোনটি উপরে অপরে সংখ্যা রেখায় দেখানো হয়েছে? হ্যাঁ, উপরে সংখ্যা রেখায় দেখানো হয়েছে, মানে কোনটা হবে বলতো এখানে? এই চ্যাটের উপর এই শেয়ার নাফিস, হ্যালো, শোনা যায়? জি স্যার। হ্যাঁ, এখানে উত্তরটা জি, কোনটা স্যার। হবে? স্যার 2। 2 নম্বরটা। ঠিক আছে, 2 নম্বরের উত্তরটা কি হবে? 2 নম্বরে স্যার 1। 2 নম্বর হচ্ছে, যদি একটি ত্রিভুজে বাহুত্তর হয় যথাক্রমে এম স্কোয়ার প্লাস 1 এম স্কোয়ার মাইনাস 1 2m হয়, তবে ত্রিভুজটি কোন ধরনের হবে? কোন ধরনের হবে? এখানে কত হবে? 1 সমকোণী ত্রিভুজ। জি স্যার। কেন বিষমবাহু ত্রিভুজে হয় না? স্যার ওই যে m স্কয়ার প্লাস 1 হোল স্কয়ার আর ওই দুইটার যোগফল হোল স্কয়ার সমান। না, সেটা ঠিক আছে, তাহলে দুটাই তো হতে পারে, ক এবং গ দুটাই রাইট, তাই না? মানে বুঝতে পারো কেন বিষমবাহু হয় না? বাহুর মানগুলো সমান কি? স্যার কিন্তু একটা কোণ সমকোণ হইলে তো আর বিষমবাহু হয় না। হুম? একটা কোণ সমকোণে বিষমবাহু হবে না কেন? 3 4 5। জি স্যার, এটা তো বিষমবাহু। আচ্ছা, এম এর নির্দিষ্ট মান না বলা থাকলে তাহলে তো এটা বলা যাচ্ছে না, তাই না? তাহলে আপাতত বিষমবাহু। এম এর মান যদি কখনো 1 হয়ে যায়, 1 হলে তো আবার 0 হয়ে যায়, সেটা আলাদা কথা, কিন্তু অন্যভাবে কোনোভাবে হয় না। 1 হলে আবার বাহু 0 হয়ে যায়, সুতরাং এটা বিষমবাহু ত্রিভুজই হবে। ঠিক আছে, এম এর মান কি 1 হওয়া সম্ভব? না স্যার। সম্ভব না, কারণ একটা বাহু 0 হয়ে যায়। ঠিক আছে, এম এর মান যদি 1 হতো তাহলে দেখা যাচ্ছে দুইটা বাহুর মান সমান হয়ে যেত, এম স্কোয়ার প্লাস 1 আর 2m সমান হয়ে যেত। ওকে, আচ্ছা, কোশ্চেন নাম্বার 3, 3 ইন্টু 27 টু দি পাওয়ার x ইন্টু 9, মূল কত? মানে মূল বলতে কি বোঝায় জানো তো? x এর ভ্যালু কত? কত আসবে x এর ভ্যালু? স্যার 7। 7, 3x প্লাস 1, 3x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 1। আমার তো মনে হচ্ছে এত কেন হবে? 7, ও ও আচ্ছা আচ্ছা 9 তো, 2x, তাহলে 8, 8 আর ওখানে 1, রাইট? হ্যাঁ ঠিক আছে, 7। ওকে, থ্যাংক ইউ। পরেরটা, ছায়াযুক্ত অংশের অসমতার লেখচিত্রের সমাধান কোনটা? ছায়াযুক্ত যে অংশটা আছে এটা কোনটা হবে? এটা কিন্তু আমাদের অনেক আগেকার বই থেকে আমি তোমার তুলে দিয়েছি এটা। এটা কিন্তু এনসিটিভির একটা নমুনা প্রশ্ন, হ্যাঁ, এটুকু এনসিটিভি। প্রথমে যখন বলো আর কি, আচ্ছা বলো, বলতে পারো, কেউ একজন বলতে পারবে এটা? সবার আগে কোনটা দেখতে হবে?
সবার আগে যে দেখতে হবে এখানে 0 2 আর 3 0 এই দুটো বিন্দু দিয়ে, হ্যাঁ এখানে যে দুটো বিন্দু আছে তাই না, এই যে 0 2 আর 3 0 এই দুটো বিন্দু দিয়ে কোনটা যাচ্ছে, কোন সরলরেখাটা যায়, ঠিক আছে। ওই ইনইকুয়ালিটি বাদ দাও, আগে ইকুয়ালিটি মানে ইকুয়াল ধরে তুমি করো, কোনটা হয়, প্রথমটা হয় না 0 2, মানে আগে তো স্টার লাইনটা বের করতে হবে তাই না, 2x প্লাস 3y মাইনাস 7 মাইনাস 6, 0 2 বসালেও 0 হয়, আবার 3 0 বসালেও 0 হয়, মানে কথাটা সত্য হয়। আর কোনোটা কি সত্য হয়, সত্য হয় না। তার মানে 4-এর কত হবে, 4-এর ক হবে। কি কথা ঠিক আছে কিনা? আর এরকম সব এমসিকিউ এর জন্য কি আমরা ইকুয়ালিটি ধরে তারপর করবো? হ্যাঁ মানে যেহেতু তোমার গাঢ় অংশটা আছে তাই না, তা গাঢ় অংশের উপরে যে বিন্দুগুলো আছে সেই বিন্দুগুলো বসালে সত্য হওয়ার কথা। তা গাঢ়ের উপরে যে বিন্দুগুলো আছে অন্ততপক্ষে চোখে দেখতে পাচ্ছি, যে বিন্দুগুলো চোখের সামনে, সেটা তো দুইটা বিন্দু দেখতে পাচ্ছি, 3 0 আর 0 2। ওকে, নেক্সট নাম্বার কোশ্চেন হচ্ছে কোশ্চেন নাম্বার 5, নিচের কোনটি গুণোত্তর প্রবণ, গুণোত্তর প্রবণ কোনটা? সবগুলো। সবগুলো কিভাবে সবগুলো হয়? 5-এর 2 নম্বরটা কি তোমার 7 7 7 7 7 7 এটা গুণোত্তর? প্রথম আর লাস্টেরটা। এই যে 7 এগুলো গুণোত্তর, এটা হওয়ার কথা। আর 1 ও 3 হবে आंसर। 1 আর 3, রাইট, 1 আর 3। আচ্ছা আচ্ছা, এরপরে যে কোনো ত্রিভুজে যে কোনো ত্রিভুজ এবিসি এর জন্য নিচের কোনটি বা কোনগুলো সঠিক, এটা দেখো। সবগুলো। সবগুলো, আচ্ছা জি স্যার। ঠিক আছে। এখানে বলছে সিডি এর উপর এবি এর অভিক্ষেপের জন্য নিচের কোনটি সঠিক, সিডি এর উপর এবি এর অভিক্ষেপের জন্য কোনটি সঠিক? আচ্ছা আজকে আমরা কয়জন প্রেজেন্ট আছি, দেখো তো কতজন প্রেজেন্ট আছি, মুশফিক কতজন? স্যার আর আপনি সহ 15 জন। 16। স্যার আপনি সহ 16 জন। 16। আমি 1600, বাহ। আচ্ছা, তো তোমাদের এনপি স্যারকে তো আজকে এইটা একসাথে ইনবক্সে তোমার এই অ্যাটেন্ডেন্সটা একটু মেসেজ করে দিও, ঠিক আছে? ওকে, ইনবক্সে দিয়ে দিও কারা কারা আছে, একটা ছবি। এবার হচ্ছে, তাহলে এখানে হলো যে সিডি এর উপর এবি এর অভিক্ষেপ কোনটা, সিডি এর অভিক্ষেপ কোনটা? এখানে পিকিউটা উপরে লেখা আছে, পিকিউটা নিচে বিন্দু হবে, বুঝতে পেরেছো? ছবিটা একটু ইয়ে আছে। এখানে কি আছে, এবি সাইন পাই প্লাস ফাই, ঠিক আছে। তারপরে এখানে এই অংশটা আছে, মানগুলো দেওয়া আছে, হ্যাঁ। সবগুলো একসঙ্গে কি দেখা যাচ্ছে এখন, দেখা যায়? জি জি স্যার। আচ্ছা কোনটা, কোনটা হতে পারে, মানে আসলে মান তো পিকিউ হবে, পিকিউ মানে এই, এই বলতে কোনটা আসবে এখানে? কোনটা বলতো, কেউ একজন? স্যার এটা একটু বুঝায় দেন, বুঝতেছি না। ও আচ্ছা, এখানে দেখো তোমার এবি এর যে আমি ছবিটা বড় করি, এখানে যে এবি এর যে প্রজেকশনটা কোনটা, এবি এর প্রজেকশনটা পিকিউ, তাই না? পিকিউ মানে তো আসলে এই, তাহলে স্যার এই এই মানে যে ভূমি, ভূমি মানে cos phi, মানে ঘর নম্বরটা আছে, ঠিক আছে, ঘর নম্বরটা হবে উত্তর। জি স্যার। মনে করে এই ডিভাইড বাই এবি সমান cos phi, তাহলে এই সমান কত, এবি cos phi। ওকে, জি, আচ্ছা। এখানে পরের নম্বর কোশ্চেনটা সবাই তোমরা পারা উচিত, 8 নম্বর কোশ্চেনটা দেখো একটু, 8 নম্বর কোশ্চেনটা কি আছে, এখানে সি বিন্দু এবি কে কত, এটা 3:2 অনুপাতে বিভক্ত করেছে, তোমার সি বিন্দুর অবস্থান ভেক্টর কত, এটা তো
আমরা তোমায় শিখছি মনে হয় নাকি? 3a plus 2b5. 3a plus 2b/5, 3a প্রথমটা বলতে চাচ্ছ? জি স্যার। শিওর? আমি এটা দেখে নিই। আসলে কোশ্চেনটা এখানে একটু, কোশ্চেন আমার কাছে এখানে উত্তর যেটা দিয়েছে এখানে আসলে ভুল আছে, হবে হচ্ছে তোমার হবে উত্তরটা 3b প্লাস, এখানে 2a। উত্তরটা খ নম্বরটা হবে 3b প্লাস 2a, ঠিক আছে, বা 2a প্লাস 3b, মানে এখানে প্রথমটা খ নম্বরটা হতো, প্রথমে যদি 2 থাকতো, ঠিক আছে, এটা কোশ্চেনটা প্রিন্টিং মিস্টেক করেছে, ঠিক আছে, কোশ্চেন মিস্টেক করেছে। আচ্ছা, পরের 9 নম্বর কোশ্চেনটা দেখো তো কি হতে পারে। 9 নম্বর কোশ্চেনটা, x to the power y equal to y to the power x. What is the value of x by y to the power x by y? পারছো কি 9 নম্বর? আচ্ছা, x to the power y সমান y to the power x, তাহলে y সমান কি লেখা যায়? স্যার 3 নম্বরটা। y সমান হচ্ছে তোমার x to the power y by x, কোনটা কোনটা বলো? স্যার বললাম 3 হবে। 3, ঠিক আছে। আচ্ছা, y এর পাওয়ার x বাই y সমান হচ্ছে x মাইনাস 1, হ্যাঁ ঠিক আছে, 3 নম্বরটা হয়েছে। এবার হচ্ছে 10 নম্বরটা। 10 নম্বরে বলছে কি জানো, 10 নম্বর বলছে হচ্ছে তোমার 3 টু দি পাওয়ার x ইন্টু 2 টু দি পাওয়ার এত সমান এত, সমীকরণ জোটের, সমীকরণ জোট মানে হচ্ছে জোড়া, হ্যাঁ, একাধিক, দুই বা ততোধিক আর কি, হুম, জোট বানায় এরকম, হুম, যে সমাধান কোনটা হবে, তাহলে এখানে যে অ্যান্সার আছে সেগুলোকে অ্যান্সার গুলো বসিয়ে টেস্ট করা উচিত, তাই না? কোনটা হবে দেখো তো এখানে, 10-এর কোনটা? স্যার 10-এর 2। 10-এর 2, 10-এর 2 মানে 3 আর হাফ, মানে প্রথমটা না দিলেও আমাদের, মানে প্রথমটা দিয়ে 3 আর হাফ, 3 আর হাফ, 3 ইন্টু হাফ, হ্যাঁ ঠিক আছে, 27, হ্যাঁ ওকে, 3 হাফ নিলাম। এই ধারাটার অসীমতা সমষ্টি, পরেরটা, পরেরটা এটা বলছে 1 প্লাস হাফ প্লাস হাফ স্কয়ার, এটা অসীমতা সমষ্টি, সাম আপ টু ইনফিনিটি, এটা কত, কত হবে এটা? 2। 2, এটা আমরা জানি, কারণ হাফ অসীম, অসীম সংখ্যক বা যোগ করলে এরকম ভাবে 1 হয়, 1 আর 1 2। এখানে বলা হচ্ছে যে বাংলা, ইংরেজি, ফরাসি বক্তা নিয়ে একটা দল গঠন করা হলো, দলের বাংলা ফরাসি গঠন করে, দলের 20 জন বাংলা, 12 জন ইংরেজি, 8 জন ফার্সি বলতে পারে, কিন্তু কেবল 8 জন ইংরেজি ফার্সি, ঠিক আছে, কিন্তু কেবল 8 জন ইংরেজি ফার্সি উভয়, 6 জন ইংরেজি বাংলা উভয়, মাত্র 1 জন বাংলা ফার্সি উভয় ভাষা বলতে পারে, আর কেউ 3টি ভাষা বলতে পারে না। দলটিতে কতজন লোক আছে? জানো এটা কোন ফর্মুলা, বুঝতে পারছো এটা কোন ফর্মুলায়? মনে করে যে 3টা দল আছে, 3টা দল, এক একটা দলে বাংলায় দল আছে কত, বাংলায় 20 জন, ইংরেজিতে 12 জন, আর আহ, মানে যে মানুষগুলো আছে এই মানুষগুলো, বলো। স্যার এম সাইডে ইউ একটু ডি দেখা আর যাচ্ছে না এর স্যার। সূত্রটি করা লাগবে। আমি কি মোবাইলটা ঘুরিয়ে নিবো তাহলে, যেহেতু লম্বা কোশ্চেন, হ্যাঁ, আমি যদি
এইভাবে কি তোমাদের দেখতে কষ্ট হয়? না স্যার। আচ্ছা, এইখানে যেহেতু এবার বড় হয়েছে, আহ, এখানে আমার জন্য এটা সুবিধা হচ্ছে বেশি। তাহলে বাংলা, ইংরেজি, ফরাসি একজন হলো। এটা কি ওই যে তোমাদের বইয়ে 15 নম্বর কোশ্চেনটা আছে এরকম ভাবে, 15 বা 16 এরকম আছে, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, নাম্বার অফ এ যোগ, মানে ঠিক আছে তো, নাম্বার এ যোগ নাম্বার অফ বি যোগ নাম্বার অফ সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ সি ইন্টারসেকশন এ প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এরকম একটা ফর্মুলা আছে না? আছে? জানো এটা? মনে আছে? মনে না থাকলে নোট করে নাও। মানে তোমাদের 1.1-এর খুব সম্ভবত 15 নম্বরে এক নাম্বার দেখো মানে এটা চ্যাপ্টারে, আছে। এক নাম্বার হ্যাঁ চ্যাপ্টারে হ্যাঁ, এক বড় নম্বর বড় চ্যাপ্টারে। হ্যাঁ 15 নম্বর দিকে খুব সুন্দর কোশ্চেনটা আছে। ঠিক আছে, তাহলে ফর্মুলা বসিয়ে দিলে তোমার মানটা আসে, কত আসে, কত কত হয়, সব যোগ করলে কত হয় বলো তো? 20 যোগ 12 যোগ 8 কত হয়? 40, তাই না? তার থেকে 8 বিয়োগ করো, 6 বিয়োগ করো, আর 1 বিয়োগ করো, তাহলে কত হয়? 6 এর 1 7 আর 15 বিয়োগ করলে কত থাকলো, কত? উভয়ে কেউ 3টি ভাষা বলতে পারে না, 3টি ভাষা কেউ বলবে না, কমন কেউ নাই। তাহলে 4 আর 6 আর কত, এটা বিয়োগ হবে এগুলো সব, 15 24 12, এটা হবে কত? উত্তর হবে 25 জন। এখানে উত্তরটা সঠিক উত্তর নাই, উত্তর হবে 25 জন, সঠিক উত্তর নাই এখানে। ঠিক আছে, এখানে 25 জন হবে। ক্লিয়ার? 20 প্লাস 12 প্লাস 8 মাইনাস 8 মাইনাস 6 মাইনাস 1 প্লাস, যদি এই যে কেউ 3টি ভাষা বলতে পারে না, এখানে যদি বলতো যে এখানে মানুষ থাকতো, যদি কেউ কত কিছু জন মানুষ, কয়েকজন মানুষ, তাহলে ওইটা যোগ করতে হতো। ঠিক আছে, এইটা 13 নম্বর কোশ্চেন। 12 কি হবে? 12টাই লিখে রাখো। 12টা হবে কত? 12টা হবে, এখানে তো লেখার সুযোগ নেই, 12টা এটা গোল দিয়ে লিখতে হতো। 12টা হবে কত? 25 হবে উত্তর, 25। আচ্ছা, 13 নম্বর, tan থিটা ইকুয়াল টু বা 5/12 cos থিটা নেগেটিভ sin মাইনাস থিটা, sin মাইনাস থিটা কত? 4 নাম্বারটা হবে। স্যার 5/3। 4 নম্বর, ফাইভ বাই 13। आज बात है ना, आज তো এটা গেল, এর পরেরটা কোথায় আসে? এরপরে একটি গরুকে রশি দিয়ে এমন ভাবে বাঁধা হলো যেন গরুটি 100 কত মিটার, 144 বর্গমিটার বৃত্তাকার মাঠ মাঠের পরিসীমা কত? কত হবে? হ্যালো, মানে পাই আর স্কয়ার, হ্যালো শোনা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, পাই আর স্কয়ার সমান হচ্ছে 144, তাই না নাকি? হ্যাঁ, স্যার গো। তাহলে তাহলে আর স্কয়ার সমান আর সমান কত আসছে? 12/√π, তাই না? 12/√π, 12/√π। তাহলে যেহেতু হয়, তাহলে তোমার ওখানে 12/√π হলে কত হবে, কত বললে? 21 কত? স্যার গো। 3, 3 তাহলে আমাদের 2πr। 24 গো। হ্যাঁ ঠিক আছে, ওকে। এবার হচ্ছে এবি এবং সিডি ব্যাসদ্বয় পরস্পর ও বিন্দুতে ছেদ করে, সিও কোণে 60 ডিগ্রি, বিওডি কোণ
বিওডি ত্রিভুজটি কেমন হবে? এটা কেমন হবে? স্যার স্থূলকোণী। কিভাবে এসেছিল কোনি? স্যার কেন্দ্রস্থ কোণ 60°। হুম, ওবিডি 60 না ওবিডি বিওডি কোণ কেমন হবে? বিওডি ত্রিভুজটার নাম কি হবে? সমকোণী, সমদ্বিবাহু, স্থূলকোণী, কোনটা? স্থূলকোণী। আমার তো মনে হচ্ছে সমবাহু হবে। দেখো কেন সমবাহু হবে, দেখো বিওডি কোণ যেটা আছে, বিওডি কোণ তো 60° নাকি? যেহেতু ওবি আর ওডি সমান, যেহেতু ওবি আর ওডি সমান, ওকে, তাহলে তো বি কোণ আর ডি কোণ সমান। তাহলে বি কোণ আর ডি কোণ প্রত্যেকটা 60° করে হওয়ার কথা। কি আমি ঠিক বললাম না ভুল বললাম? আবার বলছি, দেখো বিওডি কোণটা কত হবে? বিওডি কোণ তো অবশ্যই 60°, বিপরীত কোণ 60°। তাহলে অন্য দুইটা বাহু যেহেতু ওবি আর ওডি সমান, যেহেতু ওবি আর ওডি সমান, তার মানে যে ওবি কোণ আর ওডিবি কোণ দুইটা কোণই সমান হবে, তাহলে তারা প্রত্যেকটাই 60 করে হবে। কারণ 100 তিনটা কোণের যোগফল যেহেতু 180, অভাব হবে। তাহলে বাদ বাকি রাখবে। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ হবে। ওকে, সমবাহু ত্রিভুজ হবে এটা। এখানে বলছি যে পিও এখানে 30°, পিও উপরটা 30°, তো নিচের কোণগুলো ঠিক। ওপি সমান পি কিউ, ওপি এটা 30°, তাহলে ওপি আর পি কিউ এটা কি ঠিক হবে? ওপি, না না, ও কিউ সমান পি কিউ। মানে একটা 30 হলে বাদ বাকিটা কি হয়, 75 হয় না? মানে ওপি কোণের সবগুলো ঠিক আছে কিনা দেখো। এবারে কোনটা ঠিক? ও কিউ সমান পি কিউ এই কথাটা কি ঠিক? ও কিউ সমান পি কিউ কথা ঠিক হওয়ার কথা, না 2 নম্বরটা ঠিক হওয়ার কথা? 2 নম্বর। 2 নম্বরটা। 2 নাম্বারটা ওপি স্যার এই কিউ। কোশ্চেনটা আচ্ছা, ভুল স্যার। হ্যাঁ কোশ্চেনটা মানে ওই যে এগুলো ভুল ভুল দিয়েছে এটা। মানে তথ্যটা হবে হচ্ছে তোমার ওপি সমান ও কিউ, এটা ঠিক আছে, ব্যাসার্ধ সমান আছে। হুম, আর আরেকটা হচ্ছে যে ওপি আর পি কিউ এর মধ্যে, ওপি আর পি কিউ এই যে 3 নম্বরটা যেটা দেওয়া আছে, 3 নম্বরটা যে ছবিটা, এটা বড় হতে পারে কিনা? কোনটা বড়? পি কিউটা বড় হবে তাই না, না পি কিউটা ছোট হবে, কোনটা বলো তো? মানে একটা 75 75 75 যদি হয়, তাহলে এই 3 নম্বরটা ঠিক হওয়ার কথা না? ভালো করে দেখো, ও পি কিউ, তাই না? পি কোণ আর কিউ কোণ দুইটা 75° করে, আর উপরেরটা কোণ হচ্ছে 30°, আর ওইটা হচ্ছে ছোট কোণ। তা ছোট কোণের বিপরীত বাহু ছোট, আর বড় কোণের বিপরীত বাহু বড়। তার মানে এখানে 2 আর 3 ঠিক, যদিও এখানে অপশনটা ওইটা নাই। কি আমি কথা বুঝতে পারলাম কিনা? আমি বুঝতে পেরেছি বিষয়টা। উত্তরটা হবে 2 আর 3। ঠিক আছে, ঠিক আছে কিনা? আচ্ছা, হবে 2 এবং 3। আচ্ছা, পরেরটা অপশন দেখো না, পরের উত্তরটা দেখে নাও। 2 3 হবে এখানে, 2 3 হবে উত্তর। এবার হচ্ছে কতগুলো প্রশ্ন দেখো, একটা এনসিটিভির কোশ্চেনে কতগুলো ভুল মানে তথ্য। আরে অনেক আগেকার এটা, দেখলাম কারেকশন এখানে। এবি এবিসি ত্রিভুজের বি বিসি আর পিকিউ সমান্তরাল, এপি সমান 4, বিপি সমান, নিজেরা ছবি এঁকে নাও। বলছে দুই বাহুর অনুপাত কত? 24 নম্বর। ছবি এঁকেছো? 2:3। হ্যাঁ, স্যার 2:3। 2:3, 2:3। আমি একটুখানি একটু টেস্ট করি। আচ্ছা, 2:3, 2:3, এপি এ বি সি
আর তোমার আছে এ বি অনুপাত কত, এ বি অনুপাত, এ বি অনুপাত এসি। তো দুই অনুপাত রাইট, 6:9। ওকে, এরপর পরেরটা কত আছে, এর মান কত বলো এটা। সেদিন বলেছিলাম এটা এমসিকিউ কিভাবে করে। জি স্যার। কত বসাতে হবে এর মান বের করার জন্য, এক্স এর জায়গায় কত বসাতে হবে, -3 বসাতে হবে। তাহলে -8 বাই -4, স্যার -8 বাই -4 তখন একটু রিপিট করবেন ওটা স্যার, কখন -3 আর কখন 1 মানে মনে করে যে কোনটাতে? এ এর মান বের করবা, তাই এর নিচে কি আছে, x+3 আছে তাই না, তাই এর নিচে যদি x+3 থাকে তাহলে তুমি এর মান বের করার সময় x এর মান -3 বসাবে, আর -3 বসালে উপরে হয় -8 আর নিচে হয় -4, তাহলে কত আসে 2, 2। তাই না 2। জি স্যার। 26 নম্বর কি আছে, এখানে আছে যে এই গুণের অসীমতক সমষ্টি, কত হবে এটা, স্যার 1। ও 3 করবে এটা, 9 বাই 9 ডিভাইডেড বাই 1 মাইনাস কত 1/3 মানে 2/3, তাই তো, জি স্যার, 27/2। তাহলে কত আসে 27/2 মানে 26 এর ক। জি স্যার। আচ্ছা পরেরটা এফ দেওয়া আছে, এইটা এফ এত দেওয়া আছে, কোনটা এক এক ফাংশন, কোনগুলো বা কোনটা এক এক ফাংশন এগুলো স্পষ্ট তো 27 নম্বরটা 27/2 1 আর 3। মাঝখানেরটা, হ্যাঁ মাঝখানেরটা এক এক নয়, যেহেতু এটা স্কোয়ার টার্ম তাই না, স্কোয়ার রাশি বর্গ ছেটে স্কোয়ার হতে পারে না। ওকে, এটা আসলে কি, এটা কি কাজ করে, এটা হ্যাঁ? স্টপ শেয়ারে ক্লিক করলে আপনার শেয়ার অফ হয়ে যাবে। ও এটা ও আচ্ছা আচ্ছা, তার পাশেরটা কি এটা, আচ্ছা যাক ওটা পরে দেখি, শিখি পরে। 28 নম্বর পাশের চিত্রের এসি কোণ 30°, এসি কোণ 30°, এবি সি বৃত্তাংশের কেন্দ্র হলো এবিসি, কেন্দ্র যদি দেওয়া থাকে, হ্যাঁ কেন্দ্র দেওয়া আছে, তো বলছি যে সাইন এবিসি কোণ কত, সাইন এবিসি কোণ কত, খুব সহজ কোশ্চেন, এটা জেনারেল ম্যাথের কোশ্চেন, এটা হায়ার ম্যাথের হওয়ার কথা না, √3/2। এটা জেনারেল ম্যাথের বাচ্চাদের জন্য এটা হওয়ার কথা। আচ্ছা এখানে 29 বলছি যে এই অন্যটা, এই শর্তে অন্যটা কি হবে, 2 3 5 2 6 এক্স লেস দেন ওয়াই, এক্স লেস দেন ওয়াই, মানে কোনটা হবে, এত সময় লাগার কথা না তো, আরে ক নম্বরটাই তো হবে, কারণ হচ্ছে যে এখানে এক্স লেস দেন ওয়াই যেটা আছে, আরো অনেক শর্ত যাই থাক না, না এখানে বলছি কিন্তু একটা সমস্যা আছে, কিন্তু এখানে ছোট্ট একটা সমস্যা আছে, এখানে সমস্যা হচ্ছে যে এক্সটা কিন্তু স্যার বি এর প্রথম উপাদানটা কিন্তু তোমার, হ্যাঁ প্রথম উপাদানটা কিন্তু বি এর উপাদান, এটা হচ্ছে তোমার একটু সমস্যা এখানে। স্যার এই প্রশ্ন ভুল। তার মানে আগে আগে কি থাকবে, এই তো, তার মানে এটা হচ্ছে 29 নম্বর অঙ্ক। এই, এখানে আসলে ওই ভুলভাবে এইটা উত্তর ঠিক হবে, ক নম্বরটাই উত্তর ঠিক, ওইখানে এক্স বিলংস টু, এখানে বি লেখা আছে, কোথায় আছে, এক্স লেস দেন ওয়াই, মানে প্রথমটা ছেড়ে দিতে হবে।
30 নম্বর এখানে বলছি যে ট্যান এত ডিগ্রি সমান ট্যান থিটা ট্যান 360 মাইনাস থিটা কি প্রথমটা ঠিক আছে না ভুল আছে? এটা তো ফোর্থ কোয়াড্রেন্টে, তাহলে তো স্পষ্ট তো ভুল, তাই না? ফোর্থ কোয়াড্রেন্ট নেগেটিভ না? ইয়েস স্যার ভুল। আচ্ছা তারপরেরটা সেটাও তো ভুল। ভুল। হ্যাঁ তারপরেরটা সেটা ঠিক, এটাও শুধু তো 3 ঠিক, ঠিক। শুধু 3 নম্বরটা ঠিক, শুধু ঠিক। এই ঘনবস্তুটি গলিয়ে এতটি বল এতটা মার্বেল তৈরি করা হলে প্রতিটি মার্বেলের সঠিক তথ্য সৃষ্টি হবে। তো 6। গুণ করে ক্যালকুলেশন অলরেডি করে ফেলেছে, বাহ। এরপরে হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস সেক স্কোয়ার থিটার মান। এই তো 5 4, ওটা তো 3, এটা তো বোঝাই যাচ্ছে 5 4 তো 3, এটা ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখানে সাইন থিটা হচ্ছে কত? সাইন থিটা হচ্ছে তোমার 4/5, আর সেক থিটা হচ্ছে কত? 5/4। না একটা 5/3, একটা 5/3, একটা 5/4, এই দুটো বর্গ করে যোগ করতে হবে। না 3/5 না, এটা সাইন থিটা কত? 3/5 আর 5/4 না? 3/5, হ্যাঁ 3/3/5 স্কোয়ার প্লাস 5/4 স্কোয়ার। প্লাস 5/4 হোল স্কোয়ার, 3 নম্বর যেটা হবে কত? 3 400। আচ্ছা ঠিক আছে। 33 নম্বর সমবৃত্তভূমি কোণকের উচ্চতা এবং ব্যাসার্ধের অনুপাত 4:3। ভূমির ব্যাস এত হলে সমগ্রতলের ক্ষেত্রফল কত? ভূমির ব্যাস এত, ভূমির ব্যাস, হ্যাঁ তা ভূমির ব্যাস যদি এত হয় তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ তাহলে 6, আর ব্যাসার্ধ যদি স্যার 6 হয়, ঠিক আছে কিনা? 2 নম্বরটা। হ্যাঁ তা 6 8, 6 8 2 নম্বর কেমনে হয়? স্যার হেলানো উচ্চতা সমগ্রতলের 10। ক্ষেত্রফল কিন্তু ইয়েস স্যার। তুমি, হ্যাঁ হেলানো তলে তারপরে 10 আর ওই যে ভূমির ব্যাসার্ধ 6 আর পাই 60 পাই। না এখানে আনসার ভুল আছে বলে মনে হচ্ছে আমার। তুমি দেখো আমি বলি আবার, তো এখানে কত হবে? সমগ্রতলের ক্ষেত্রফল কত বলো তো? পাই আর, তাই না, পাই আর স্কোয়ার প্লাস পাই আর এল। ও স্যার বক্রতল বের করছিলাম। তুমি বক্রতল বের করছো, কারণ এখানে এখানে এটা খুব সাথে বক্রতলেই আহ, দেওয়া উচিত ছিল। সমগ্রতল তোমার 36 পাই যোগ হবে, মানে 96 পাই হবে। আর যদি এখানে সমগ্রতল না লিখলে বক্রতল দিয়ে দেয় তাহলে খ নম্বরটা উত্তর হবে। ঠিক আছে কথাটা? আচ্ছা এরপর 34 নম্বর অঙ্কটা। এখানে কি হচ্ছে, এটা কি আছে এটা? তাহলে এ পি 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 কেটে গেল, কিউ কিউ কেটে গেল, আর আর কেটে গেল, বি এ লগ বি বেজে কোনটা আছে এটা? 3 নম্বর না? হ্যাঁ 3 নম্বর, ঠিক আছে। এবার হচ্ছে লাস্টেরটা। ও এটা তো তোমাদের নাই, এটা সিলেবাসের মানে ওই সেই সময়কার সিলেবাসে ছিল, তবু তোমাদের জানা উচিত, জানো এটা ভেক্টরে করানো হয়েছে। সহজীকরণ বিধি কোনটা? এর মধ্যে কোনটা সহজীকরণ বিধি কোনটা? স্যার 4 নম্বর। রাইট, 4 নম্বর। গুড। বর্গক্ষেত্রটি পরিসীমা 24, ছায়াযুক্ত ক্ষেত্রফল কত? 24 মানে 6, 6 6 36,
36 মাইনাস সামথিং, তার মানে খ নম্বরটা হবে। তার মানে কত আমি হিসাব করছি না, কিন্তু 36 মাইনাস হবে কিছু একটা, তাই না? পরিসীমা যদি 24 হয় তাহলে এক বাহু দৈর্ঘ্য 6, তাহলে 6 স্কোয়ার মাইনাস সামথিং। আচ্ছা, পরেরটা বাদ দিই। আহ, পরেরটা বাদ দিয়ে বৃত্তের সঠিক সমীকরণ নিচে কোনটা? 16 নম্বর। বৃত্তের সঠিক সমীকরণ কোনটা? ক, খ, গ, ঘ। বৃত্তের সমীকরণ কোনটা? 3 নম্বরটা। খুব সুন্দর কথা। 17 নম্বর। আমার এক্ষুনি টাইম শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর এটা সমান কত? একটা কোন ফাঁকিবাজি একটা প্রশ্ন, হ্যাঁ, খুব সাংঘাতিক বিষয়। স্যার ওই যে খ কমন খ স্যার। ওটা খ না, স্যার ওই যে ক। এগুলো দেখো এ মাইনাস বি। শোন, এক মিনিট, ক নম্বরটা হবে এ মাইনাস বি আর বি মাইনাস এ, এই দুটোর মধ্যে কোনো কমন কিছু থাকে? থাকে না, ফাঁকা সেট। আর ফাঁকা সেটের সাথে যাই ইন্টারসেকশন করো সবই তো ফাঁকা সেট হবে। এ ক্রস বি তে কয়টা উপাদান থাকবে? এ ক্রস বি তে কয়টা উপাদান থাকবে? কয়টা? 3 আর 2, 6টা না? 6টা স্যার। জি স্যার 6টা। 6টা। আর এখানে আরগুলো ক্যালকুলেশন, এগুলো আর না করে, এগুলো প্রচুর জেনারেল ম্যাথে এখানে তোমাদের এই মুহূর্তে নাই। তো ঠিক আছে, এখানে তাহলে তাহলে ঠিক আছে, আমাদের টাইম শেষ আর কয় সেকেন্ড আছে? এই যে আমাদের আর কমে, তা ঠিক আছে। আমরা যে আগে চেয়ে আমাদের অনেক উন্নতি হয়েছে। এখন যদি ক্রিয়েটিভটা এমসিকিউ তে বেশ ভালোই অবস্থানে আমরা আছি, বুঝতে পারছি। এখন যে যারা আছে, যে কজন রেগুলার করছে তারা ভালোই অবস্থায় আছি, বাকিদের অবস্থায় করতে পারবো না। হ্যাঁ, এই যে অনুপস্থিতির কারণে অনেক সমস্যা। তো ঠিক আছে, সবাই ভালো থেকো। ওকে। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। আসলে